ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরের দেশ কিংবা প্রবাসের সারা বিশ্ব থেকে বাংলা ভাষাভাষী যারাই আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনে পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতিনিয়ত এই অনুষ্ঠানে আমরা একটা নির্ধারিত বিষয়ে আলোচনা করে থাকি। তার পাশাপাশি আপনাদের মধ্যে অনেকেই আমাদের সাথে সরাসরিভাবে সম্পৃক্ত হন, সেই প্রশ্নগুলো নিয়েও আমরা আলোচনা করে থাকি। জানিয়ে রাখছি, এই মুহূর্তে যারা সরাসরিভাবে আমাদের সাথে টেলিভিশনে যুক্ত হয়েছেন কিংবা এই মুহূর্তে ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদেরকে দেখছেন, আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন, আপনাদের প্রশ্নগুলো জানিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে স্ক্রিনের প্রদর্শিত এই নাম্বারে সরাসরি কল করে আমাদের সাথে কথা বলতে পারেন, জানিয়ে রাখতে পারেন আপনার প্রশ্নগুলো। কিংবা তার পাশাপাশি যারা ফেসবুকে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন, আপনারা কিন্তু চাইলে গঠনমূলক প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে দিতে পারেন। সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইসলাম ও পর্দা। এটি একটি জীবন ঘনিষ্ঠ বিষয়। প্রথমেই আমরা নানা ধরনের কথা শুনতে পাই যখনই পর্দার বিষয়টি সামনে আসে। অনেকেই ফেমিনিজম নামে চর্চা করার মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠা করার কথা বলে তারা মনে করিয়ে দিতে চায় যে নারী যদি পর্দা ছাড়া থাকতে পারে সেটাই নাকি নারীর স্বাধীনতা। কিন্তু এখানে একটা অ্যাসপেক্ট অথবা দৃষ্টিভঙ্গির অনেক বড় বিষয় আছে। এখানে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলে যে প্রতি 1% নারী এবং ঊর্ধ্বে গেলে 3% নারী কিন্তু প্রতিনিয়তই কোনো না কোনোভাবে সহিংসতার শিকার হচ্ছে। এবং এটা কিন্তু দেখা যায় যে সমস্ত পুরুষরা তাদের চরিত্রকে সংবরণ করতে পারছে না, তাদের দ্বারাই এই সমস্ত ঘটনাগুলো বেশি ঘটছে। আজকে যদি আপনি নানা জরিপ যোগ করতে দেখেন, তাহলে দেখবেন যে অধিকাংশ জায়গায় ধর্ষণ বা নানা ধরনের পরকীয়া সহ অবৈধ কার্যকলাপ হচ্ছে। আর অধিকাংশ একটা বড় কারণ হলো ইসলামী পর্দা এই বিধানটি না মানার কারণে। প্রশ্ন করতে পারেন যে পর্দা করলেই কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? না, পর্দার সমস্ত সমস্যার সমাধান না, বরং পর্দা অনেকগুলো সমস্যার রাস্তাকে বন্ধ করে দিতে পারে। যেমন আল্লাহ বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিম। এখানে দেখেন যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেমন করে মুমিন বান্দাদেরকেও তাদের নজরকে হেফাজত করতে বলেছেন, তেমনি করে কিন্তু মুমিন বান্দীদেরকেও কিন্তু বলেছেন তোমাদের নজরকে তোমরা হেফাজত করো। অর্থাৎ আমরা অনেক সময় মনে করি পর্দা মানেই হচ্ছে একদম মেয়েদেরকে আবদ্ধ করে রাখা, পর্দা মনে হয় কেবলমাত্র মেয়েদের বিষয়। না, পর্দা কেবলমাত্র মেয়েদের বিষয় নয়, পর্দা সকলের জন্য। পর্দার মূল উদ্দেশ্য কি? পর্দার মূল উদ্দেশ্য হচ্ছে পুরুষ যেন তার নজরকে অবনত রাখে, মহিলাও যেন তার নজরকে অবনত রাখে। পুরুষ এবং মহিলা, এক্ষেত্রে মহিলার বেশি আকর্ষণ আল্লাহ তাআলা দিয়ে তৈরি করেছেন। এই জন্য ইসলামের বিধান হচ্ছে মেয়েরা যখন বের হবে তখন যেন তারা তাদের পর্দা দিয়ে তার নিজেদেরকে আবৃত করে রাখে। অনেকেই বলতে পারেন যে পর্দার মাধ্যমে কি আসলে নারীদেরকে আবদ্ধ করা হয়েছে? আমি বলবো না, পর্দা নারীদেরকে আবদ্ধ করার জন্য নয়। পর্দা এসেছে নারীরা যে বের হতে পারবে এটার অ্যাপ্রুভাল একটা সিম্বল হিসাবে। যেমন ধরেন, আমরা কি কখনো দেখেছি যে মা বোনেরা ঘরের ভিতরে পর্দা করে? না, করে না। তার মানে সে অবলীলায় ঘরের মধ্যে চলতে পারবে। পর্দাটা ঠিক কখন করতে হবে? যখন সে বের হতে হবে, যখন তাকে মার্কেটে যেতে হবে, প্রয়োজনে নানা জায়গায় যেতে হবে। তার মানে পর্দা এজন্য নয় যে নারীদেরকে আবদ্ধ করতে হবে, বরং পর্দা এজন্য নারী যেন একদম সহিহ সালামতে নিরাপদে বের হতে পারে। এই জন্য এই মিসকনসেপ্টটা আমাদেরকে বোঝা উচিত। প্রিয় দর্শক, আজকে আপনারা জানেন যে প্রতিনিয়তই আমাদের এই অনুষ্ঠানে দেশবরেণ্য আলেমে দ্বীনদেরকে আমরা দাওয়াত করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। ইসলাম ও পর্দা এবং আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন শায়েখ মাওলানা মুফতি আব্দুস সালাম, সিনিয়র মুহাদ্দিস ও মুফতি জামিয়া শরিয়া মালিবাগ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। প্রিয়, আমরা এতক্ষণ ধরে ইসলাম ও পর্দার বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা করছিলাম।
বিস্তারিত আপনার কাছ থেকে এখন জানবো আসলে ইসলাম ও পর্দা, আসলে ইসলাম এবং পর্দা দুইটা কি একই বিষয় নাকি আলাদা বিষয়, একটু যদি বিশ্লেষণ করেন। ধন্যবাদ আপনাকে। আসলে সমাজের যখন কিনা ধর্ষণ, ইপটিজিং ইত্যাদি একেবারে ধারণার চাইতেও বেশি বেড়ে চলেছে, এই সময় পর্দার বিধান নিয়ে আলোচনা সত্যি সত্যি জীবন ঘনিষ্ঠ এবং প্রাসঙ্গিক। এই জন্য আপনাকে এবং আজকের ইসলামী জীবন বিধান পরিবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই খুবই জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা অবতারণা করার জন্য। দেখুন, আমরা যদি ইসলাম পূর্ব নারীদের অবস্থার দিকে তাকাই, তাহলে নারীদেরকে কিভাবে দেখা হতো সেটা দেখি। কোরআন কারীম আল্লাহ বলছেন রব্বুল আলামিন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনা লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া, যে নারীদেরকে, দাসীদেরকে তোমরা এই অন্যায় কাজে বাধ্য করো না কিছু দুনিয়ার সম্পদ কামানোর জন্য। তার মানে হলো তৎকালীন সমাজে নারীকে যৌন দাসী ছাড়া অন্য কোনো চিন্তা করা হতো না। নাউযুবিল্লাহ। এবং আপনি দেখবেন বুখারী শরীফ জিলদে সানির মধ্যে কাব ইবনে আশরাফ, ইহুদিদের সর্দার, সে কবি ছিল এবং নায়ক নর্তকী নিয়ে গান করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রচনা করত। নবীর বিরুদ্ধে সে বিভিন্ন অপপ্রচারমূলক কবিতা আবৃত্তি করত। তো নবীকে যে গালমন্দ করে নবীর বিরুদ্ধে যায়, তার তো একেবারে শাস্তি হলো মৃত্যু। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে বললেন, তোমাদের মধ্যে কি আছে যে আমাকে কাব বিন আশরাফের অত্যাচার থেকে বাঁচাতে পারে? মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে গেলেন, দাঁড়ালেন, যা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, এবং আমাকে একটু সুযোগ দিতে হবে কি আমি আপনার বিরুদ্ধে বাহ্যিকভাবেই কিছু কথা বলবো। তো ঠিকই গিয়ে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব বিন আশরাফের কাছে নবীজির বিরুদ্ধে বাহ্যিক কিছু কথা বললো যে আমরা তো একবারে শেষ হয়ে গেছি। কি হলো? যে আমাদের থেকে সাদাকা, যাকাত ইত্যাদি নামে আমাদের পকেট শেষ করে দিল, এখন আমরা কপর্দকহীন, পয়সা নেই, তোমার কাছে কিছু ঋণ নিতে এসেছি। তখন কাব বিন আশরাফ যে কথাটা বলেছিল তৎকালীন আরবের সেই চিত্রটাই তুলে ধরেছে। সে বলছে যে এর হানুনি নিসা আকুম, তোমাদের স্ত্রীদেরকে আমার কাছে বন্ধক রাখো। তাহলে মানে স্ত্রীকে বা নারীদেরকে কোন কাজে ব্যবহার করা হতো তার একটা পরিচয় সে কাব বিন আশরাফ দিল। এই অবস্থা থেকে নারীদের সম্মান, ইজ্জত, শালীনতা, সতীত্ব, সম্ভ্রম রক্ষা করার জন্য ইসলাম নারীদেরকে নর সমান বরং আরও বেশি অধিকার দিয়েছে। আপনি দেখুন ফারায়েজ, যেটা নিয়ে ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয়, সেখানে আসহাবে ফারায়েজ মানে কোরআনে যাদের অংশ সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে, পুরুষের মধ্যে মাত্র 4 শ্রেণী আর মহিলার মধ্যে 8 শ্রেণী। আশ্চর্যের কথা, যেখানে আসহাবে ফারায়েজ বা যাদের নির্ধারিত অংশ পুরুষদের মাত্র 4 জন আর মহিলাদের 8 জনের কথা উল্লেখ করা আছে। দ্বিগুণ বোঝা যাচ্ছে। শায়েখ, এই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছিলাম যে সরকারি ট্রেনে যদি টিকিট কাটা না হয়, এটা পরবর্তীতে পরকালে কি জবাব দিতে হবে? যেমন একটা উদাহরণ আমার কাছে আছে, ভাড়া 100 টাকা। এখন এই টিকিটটা কাটলে আমার আর তাতে কোনো টাকা থাকে না। এই মুহূর্তে আসলে কি করণীয়, এটা বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি প্রিয় ভাইজান। আপনার কি আর কোনো জিজ্ঞাসা আছে? আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি রংপুরের পেজেস থেকে বলছিলাম। জি জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। জি। আমার প্রশ্ন হচ্ছে, আমার মধ্যে কি বৈশিষ্ট্য দেখলে আমি বুঝবো যে আল্লাহ আমাকে হেদায়েত করতে চান? আচ্ছা আচ্ছা, প্রিয় বোন, আর আপনার প্রশ্ন দ্বিতীয় বুঝছি। জি। হচ্ছে আত্মশুদ্ধির উপায় কি? আচ্ছা আচ্ছা আর হচ্ছে আরেকটা প্রশ্ন ছিল, এটা বাথরুমে ওযু করলে ওযু হবে কি? আচ্ছা, আপনার 3টে প্রশ্ন বুঝতে পেরেছি প্রিয় বোন। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হুজুর, করুন। আমার 3টে প্রশ্ন আছে। জি বলুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে কি, আমি মনে করেন কালকে হঠাৎ করে রাতে এই যে রাত গেছে এই রাত না, তার আগের রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছি। উঠে আমি মনে করেন আমি রেগুলারই তাহাজ্জুদের নামাজ পড়ি। আমার না তাহাজ্জুদের নামাজ আমি কামাই দিই না। তা
আমি উঠে আমার ঘরে আমার ভাই আমার মাম্মার জন্য কিছু কলা দিয়ে গেছিল, সেই কলা আমার ঘরে সবাই খাইছে, কারোর কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমি ওই কলাটা খাওয়ার পরে ফজরের নামাজ পড়ে উঠার পরে আমার পেটের ভিতরে এত পরিমাণের ব্যথা, মানে কাটা ইনতেছে পেটের ভিতরে, আর মাথার যন্ত্রণা, আমি পুরো পাগল হয়ে গেছি। হুম। পরে এটা আমার কাছে সবাই, আমার ঘরে প্রত্যেকটা মানুষ কলা খাইছে, কারোর কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার সমস্যার কারণটা কি? পরে আমি একটা হুজুরির সাথে কথা বলছি, সে হুজুরির কাছে গেছি, সে হুজুর আমি বললাম যে এই কলাটা আমার ভাই আনার পর আমার ঘরে সবাই খাইছে, কিন্তু কারোর কোনো ক্ষতি হয়নি, আমার এই অবস্থা হলো কেন? পরে সে আমার পানি ফোড়া তেল ফোড়া দিল, ওইটা খাওয়ালো, আর দুইটা তদবির দিল যে এটা আমল করেন ঠিক হয়ে যাবে। তাতেও আমার কোনো সমস্যা হয়নি। পরে ফিরে ঠিক রাত শেষ তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছি, ফিরে আজকে রাত্রে ঠিক জি। ওই টাইমে আমার ব্যথাটা কমিয়ে গেছে। আর এইটা আমার ধারণা যে আমার ভাই কোনো ক্ষতি করার জন্য এই জিনিসটা করছে, এই ধারণা কি আমার করা কি ভুল হবে নাকি, এটা প্রশ্ন উত্তর দিবেন। আর একটা আচ্ছা আমার বোনেরা বলতেছে যে না, এটা আমার ভাই করিনি, এটা তোমার যে কোনো একটা কারণে হয়েছে। আচ্ছা এখন যদি কোনো কারণে হইলে সেটা বাদ যাক, এটা উত্তর আপনার দিবেন। জি, আর জি। একটা প্রশ্ন হচ্ছে হুজুর, আমার মা খুবই অসহায়। জি এখন আমার মা মনে করে নিজের হাতে খাইতে পারে না, মানে নিজে কিছুই করতে পারে না, বিছনা একবারে পড়া, পায়খানা পিসাব বিছনাই করে। জি আমার মার মনে করেন আমার নানার কিছু সম্পদ ছিল, আমার বড় ভাই সেটা বিক্রি করে খেয়ে ফেলাইছে। আচ্ছা এখন আমরা 4টা বোন, আমার বড়, আমরা মারে দেখছি, দেখাশোনা সবই করি, আমরা 4টে বোন আমার বাসায় থাকে, আমি দেখাশোনা করি। এখন আমার ভাই আমার নামে খারাপ খারাপ কথা মানুষের কাছে বলে বেড়ায় আর কি, যে না আচ্ছা আমরা তারা দেই না, কিন্তু তারা কখন আমার কাছে নিতে আসেন আমাদের কাছে। আমার মা যখন ভালো ছিল সুস্থ ছিল তখন আমরা তাদের কাছে দিলে আমার মারে অনেক কষ্ট দিত, আমার মারে ঠিক মতন দেখাশোনা করতো না। আমার জি মায়ের আপনি সাথে আপনার একবার আপনার তারা- প্রশ্নটি বুঝতে পেরেছে যে আপনার মায়ের জন্য করেন, তারা ভিন্ন কিছু মনে করছে যে সম্পত্তির জন্য করেন, এই তো? আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি ইনশাল্লাহ। এই বিষয়ে আমরা আলোচনা করবো, আমাদের সাথেই থাকুন। শাহেখ, আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা যে নারীদেরকে আসলে সম্মানিত করেছেন, এই বিষয়টা আপনি বিশ্লেষণ করছিলেন। দেখুন, ওই অবস্থা থেকে নারী যে আপনার তার সামাজিক পজিশন কত নিম্নে ছিল, যে যৌন দাসীর চাইতে তাকে অন্য কিছুতে চিন্তা করা হতো না, বরং ইসলাম পূর্ব অনেক ধর্মের মধ্যে এটা ছিল যে নারীর মধ্যে আসলে জীবন আছে কিনা এটা তারা সন্দেহ পোষণ করত। আলহামদুলিল্লাহ। বলতো যে অন্য প্রাণীর মধ্যে জীবন থাকলেও নারীর স্পন্দনটা এটা জীবন ভিত্তিক না, এটা অন্য কিছু একটা অন্য কিছু হবে, মানে জীবন বলতে নারীর মধ্যে কোনো জীবন নেই, এটা সাধারণ প্রাণী থেকেও নিকৃষ্ট, মানে একেবারে যেটা মানবেতর জীবন যাপন যাকে বলে, একটা মানব প্রাণী যে তারও তো একটা জীব আছে, তার একটা অধিকার আছে, সেটাও মনে আমরা করা হয় না। আয়ামে জাহিলিয়াতে দেখেছি এখন যে আমরা মিরাসের সম্পত্তিতে নারীদের 8 ভাগের কথা বলেন, অথচ তাদেরকে কিন্তু মিরাসের অধিকারই মনে করা হইতো মনে না। করা হতো না, হ্যাঁ, দেওয়া হতো না। এবং হিন্দু ধর্মে ভিন্ন ধর্মে তো তাই। জি অথচ ইসলাম যেখানে একজন পুরুষকে ডবল দিয়েছে বটে, ভাই বোন থাকলে বোন সিঙ্গেল পাবে, ভাই ডবল পাবে, কিন্তু বোনের কোনো ব্যয়ের খাত আছে? ব্যয়ের খাত কোনো ক্ষেত নেই। আর ভাইয়ের ব্যয়ের খাত হলো বোন অসুবিধায় পড়লে দিতে হবে, নিজের সন্তান, স্ত্রীকে বাবা মোহর মা। দিতে হবে, সন্তানকে খরচ দিতে হবে, সব কিছুর পরে এই সব বিবেচনা করলে 4 গুণ দেখা 5 যায়- গুণ বেশি হ্যাঁ, দেওয়ার হ্যাঁ, দরকার হ্যাঁ, ছিল। যে শেখ চমৎকার বলছিলেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে উপভোগ করছেন বেকমেন্স বিজনেস নিবিড় ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিজনেস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা শাহেখের কাছ থেকে আলোচনা শুনছিলাম যে আপনি চমৎকারভাবে বিশ্লেষণ করছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদিও নারীদেরকে পুরুষের তুলনায় মিরাসের সম্পত্তির ক্ষেত্রে কিছুটা বেশি কম করেছেন, কিন্তু আল্লাহ তাআলা পুরুষদেরকে দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন, যাতে করে দেখা যায় দ্বিগুণ খরচ পেয়েও তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই বন্টনের মাধ্যমে নারীদেরকে সম্মানিত করেছেন বা ইনসাফি করেন নাই, যেটা বলছিলেন। এখন আমরা যে বিষয়টা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা তো এতক্ষণ শুনলাম যে নারীদেরকে মর্যাদা দিয়েছে, অনেকে বলে যে পর্দার মাধ্যমে কি নারীদের সাথে বৈষম্য করা হলো কিনা। দেখুন, আসলে মানে আপনার কাছে যে সম্পদটা সবচেয়ে প্রিয় সেটাকে আপনি ঢাকতে ঢাকতে গোপন করতে করতে হীরার খণ্ড আছে, এটা যেন স্বাভাবিক অন্য মালামালের সাথে না থাকে, আপনি ব্যাগের ভিতর, ব্যাগটাকে আবার অন্য কিছুর ভিতর, ওইটাকে আবার আরেকটা কিছুর ভিতর, যেন কোনোভাবেই এটা প্রোটেকশনের উপর প্রোটেকশনের মধ্যে থাকে। তো নারীতে হলো হীরার খণ্ড। তো হীরার খণ্ডকে আমরা যেভাবে একেবারে সবচেয়ে বেশি যত্ন করি, তা নারীকেও তেমনই যত্ন করতে হবে। যদি হীরাকে যত্রতত্র ফেলে রাখা হয় তাহলে হীরার মূল্য কমে যাবে। তো ঠিক তেমনইভাবে যদি আমি একটা ফুল বাগানে রাখি, বাগানের মধ্যে ফুলটা সৌন্দর্য বেড়ে যায়। যেই ফুলটাকে বাগান থেকে ছিঁড়ে নিয়ে আসি, বাগান একবারে ফুলটা নেতিয়ে পড়ে,
ছোট হয়ে যায়, ফুলের সৌন্দর্য হানি হয়ে যায়। জি। তো নারী তার স্বামী, সংসারী, স্ত্রী, সন্তানদের নিয়ে তার সেই বাগানের মধ্যে অবস্থান করলে মাছ যেমন পানির মধ্যে সুন্দর থাকে, নারী তার পারিবারিক বাগানেই এক সুন্দর। চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। আসলে বাস্তব কথা হচ্ছে অনেকে ব্লেম করে যে যদি পর্দার কারণেই সবকিছু ঠিক হয়ে যেত তাহলে তো ধর্ষণ হইতো না। এখন কথা হচ্ছে হ্যাঁ ঠিক আছে, আপনার পর্দা করার পরে ধর্ষণ হচ্ছে, এটা বাস্তব কথা, অনেক জায়গায় হয় এটা, কিন্তু পর্দা না করার কারণে কিন্তু পরকীয়া হচ্ছে, পর্দা না করার কারণে অবৈধ প্রেম হচ্ছে। কারণ যদি তাকে না দেখতো তাহলে অন্য পুরুষ তার উপর আকৃষ্ট হতো না, অন্য একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক হতো না। হ্যাঁ, দর্শনের ক্ষেত্রে এক্সেপশনাল বিষয় থাকে, কিন্তু পর্দার না করার কারণে কিন্তু পরকীয়া সহ অবৈধ সম্পর্কগুলো সংসার ভাঙন হচ্ছে। ফিতনা। পর্দার মূল উদ্দেশ্য হচ্ছে নারীর শালীনতা, স্বকীয়তা, সতীত্ব, সামাজিক নিরাপত্তা, ফিতনার দ্বার বন্ধ করে দেওয়া। তো এই সমস্ত কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে সব কিছুর উপরে তারা যেন তাদের সৌন্দর্যকে ঢেকে রাখে। শেখ আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, প্রশ্ন নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্নটা 2 দিন ধরে করছি, আরো 2 দিন করছি, উত্তরটা পাই নাই। আজকে পাবেন ইনশাআল্লাহ, প্রশ্নটি করুন। আজকে আবার করতেছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার শাশুড়ির একমাত্র ছেলে বউ। জি। এখন আমার শাশুড়ি মানে আমারে পছন্দ করে না বলতে, মানে আমি যেটাই করি এটাই ওনার কাছে মানে অপছন্দ লাগে, তাই তো? অপছন্দ লাগে। হ্যাঁ, প্রশ্নটি করুন। আমি চেষ্টা করি সম্পূর্ণভাবে ওনারে খুশি করতে, কিন্তু উনি খুশি হয় না। আর পরে যদি কোনো কিছু হারায়ও যা, তাহলেও দেখা যায় যে আমার উপরে ওনার সন্দেহ হয় যে আমি নিয়ে গেছি। আবার দেখা যায় যদি জিজ্ঞেস করি যে মা রাঁধছেন, তাইলেও দেখা যায় উল্টাপাল্টা কথা বলে। জি। তাহলে সেই ক্ষেত্রে আমি ওনার থেকে একটু দূরে দূরে থাকি, মানে কথা একটু কম বলি, এই কারণে কি আমার গুনাহ হবে? 1 নাম্বার প্রশ্ন হলো এটা। জি। আর 2 নাম্বার প্রশ্ন হলো মানতের বুঝত, জি। যেমন আমার বোন যাকাতের উপযুক্ত এমন কোন ব্যক্তি খাইতে পারবে? মানে আমার মা মানত করছে, আমি হারাই গেছিলাম, জি। যে আমার পাইলে হার কুরবানি দিবে। আচ্ছা। তাহলে এখন যে মানতটা আদায় করবে, এখন আমার বোন যাকাত খাওয়ার উপযুক্ত কি, আমার ভাই যাকাত খাওয়ার উপযুক্ত এমন কোন আপন বোন? আপন বোন? হ্যাঁ, আপন বোন। আচ্ছা আচ্ছা, ঠিক এটা আছে। একটু জানার ছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাদের সাথে তো ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত লাইনটি ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে কারো নাম যদি মানে ব্যানে বলা হয় সেটা পাপ হবে নাকি? কোথায় বলা হলে? মানে ধরুন যে একজনের নাম আছে একটা, বলা হচ্ছে আরেকটা। ও, নামকে একটু মানে বিকৃত করে ডাকা, তাই তো? বিক্রেত মানে নামের শেষে মানে পাগলা পাগলা নাম যোগ করা। ও আচ্ছা আচ্ছা, বিভিন্ন উপনামে বা একটা বাজে নামে ডাকা, তাই তো? না না, নামের শেষে পাগলা পাগলা নামে বলে ডাকা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। যে শেখ, আমরা আলোচনা করছিলাম অনেকগুলো বিষয় নিয়ে, কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন জমে গেছে, সেগুলোর পরে আমরা আমাদের ব্যক্তিগত যে সাবজেক্ট ছিল সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় সরকারি ট্রেনে ভিড়ের কারণে টিকিট কাটতে না পারার কারণে আসলে এটা জবাবদিহিতা কেমন হবে, এটা একটা প্রশ্ন। এবং তিনি বলেছেন যে তার একটা সমস্যা ছিল, পকেটে মাত্র 100 টাকাই ছিল, এই মুহূর্তে টিকিট কাটলে পরে তার একটু সমস্যায় পড়ে যেত, এমত অবস্থায় তিনি আসলে এটা করতে পারেননি। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রেনের টিকিট না কাটলে এটা জবাবদিহিতা কি, আর দ্বিতীয়ত এমন পরিস্থিতি করলে তার কোনো সমস্যা হবে কিনা? দেখুন, সরকারি ব্যবস্থাপনায় আমাদেরকে ট্রান্সপোর্টের যে ব্যবস্থাপনা, ট্রেনের মাধ্যমে হোক, বাসের মাধ্যমে হোক, এটা আমাদের প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব হচ্ছে টিকিট কেটে ভ্রমণ করা। আমাদের দেশে তো মনে করেন এই স্টেশনে প্রবেশের মুহূর্তেই টিকিটের ব্যবস্থা করা হতে হবে। অনেক দেশে, ইন্ডিয়াতে আছে, বা আপনার সৌদি আরব, মিডল ইস্টে আছে, যে বসবেন, বসে নিজ থেকে টিকিট করে নিজে গিয়ে বসবেন, কোনো লোকও আসবে না। তো সেখানে দায়িত্ববোধটা আরও বেশি থাকে। এই জন্য প্রত্যেক কুল্লুকুম রা ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটা দায়িত্ব দেওয়া আছে, সুতরাং এই দায়িত্ব পালন করলে কিনা তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই আমি যদি ভাড়াটা মেরে দিলাম, তাহলে আল্লাহর কাছে আমাকে দায়বদ্ধ থাকতে হবে। এজন্য আমি যেন কখনোই কেউ দেখুক বা না দেখুক,
টিটি থাকুক বা না থাকুক আমি টিকিট ছাড়া যাব না। এই ভাই যে বলছেন যে আমার কাছে 100 টাকাই আছে, এখন এটা খরচ করলে পরবর্তীতে আমার অসুবিধা হয়ে যাবে, খরচ করি, আল্লাহ তাআলা আমাকে ব্যবস্থা করে দিবেন। আর খোদা না খাস্তা যদি কখনো এমনটা হয়েই যায় যে আমি আমার পরবর্তী কি করব এই আশঙ্কায় আমি টিকিট করলাম না, তাহলে আমি যখন আমার কাছে সচ্ছলতা আসবে বা বাড়িতে পৌঁছে যখন আমার সুবিধাজনক সময় হবে, তখন এত পরিমাণ কথার কথা টিকিটের দাম ছিল 100 টাকা, আমি 100 টাকা ফকির মিসকিনকে দান করে দিব। এবং এটা করে কি রাষ্ট্রীয় হক আদায় হ্যাঁ, হবে কিনা? রাষ্ট্রীয় হক মানে আমি ইস্তেগফার করব যে এটা রাষ্ট্রের কল্যাণে কোনো খাতে দান করব, আর যদি তা সম্ভব না হয় অথবা তাহলে আরেকটা টিকিট যদি যে আমি একই জায়গায় কিনে pay ছেড়ে করতেছি, দিলাম, আরেকটা হ্যাঁ, সেটাও হবে। এটা- হ্যাঁ, এটা জি। মনে হয়। ওইটাই রাষ্ট্রের খাতে ব্যয় করার নাম হলো। জি জি আচ্ছা যে আরেকটা টিকিট আমি কিনলাম কিন্তু এটা আমি ইউজ করলাম না, তাহলে টাকাটা pay হয়ে গেল। জি। যে শেখ আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন যে আল্লাহ তো যাকে ইচ্ছা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হেদায়েত দেন, আসলে আমাদেরকে যদি আল্লাহ হেদায়েত দেন কি কি আলামত দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে হেদায়েত ধন্যবাদ দিচ্ছেন? বোনকে। আসলে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন কি দেননি তার প্রমাণ হবে যে আমি আল্লাহর বিধানের প্রতি কতটা আগ্রহান্বিত, কতটা আমি ধাবিত হচ্ছে আল্লাহর পথে, এবং আল্লাহর কোরআনিক বিধিবিধানগুলো পালন করার জন্য আমি কতটা উন্মুখ হয়ে থাকি, এবং উদ্গ্রীব আল্লাহ হয়ে থাকি তাআলার এবারে। ডাকে আমি সাড়া দেওয়ার জন্য কতটা ব্যাকুলতা আকুলতা আমার মধ্যে কাজ করে। যত বেশি আকুলতা ব্যাকুলতা আসবে আমি আল্লাহর দিকে তত বেশি ছুটবো, গুনাহের তখন প্রতি বোঝা ঘৃণা যাবে যে জন্মানো। আল্লাহ আমাকে আসলে সঠিক পথের দিশা দিয়েছেন এবং আমি আসলে হেদায়েতের পথে চলেছি। শেখ আমাদের একই বোন প্রশ্ন করছেন আত্মশুদ্ধির উপায় কি? আত্মশুদ্ধির সবচেয়ে বড় উপায় হলো যে আমি ইবাদত বন্দি করব হালাল খেয়ে। ইন্নাল্লাহ তাইয়িবুন ওয়ালা ইয়াকবারু ইল্লা তাইয়িবান। আল্লাহ নিজে পবিত্র, আর পবিত্র বা হালাল ইবাদত, হালাল কামাই খেয়ে ইবাদত না করলে সে আল্লাহ তাআলা তা কবুল করেন না। মা নাবাতা লাহমু মিনাস সুহতি ইল্লা কানাতিন নার আওলাবি। হারাম শরীর যেটা গঠন হলো হারাম শরীর খাবার থেকে, সেটা জাহান্নামের উপযুক্ত হবে। প্রথম আমি ইবাদত করব হালাল খেয়ে। এরপরে ইবাদতের ক্ষেত্রে আমি যেই ইবাদতগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মশুদ্ধির যে বিধানগুলো শরীয়তের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করেছেন, ওলামায়ে কেরামের মাধ্যমে হোক বা আধ্যাত্মিক কোনো সুফির সাথে আমার স্বামীর মাধ্যমে, আমার ভাইয়ের মাধ্যমে সংযোগ স্থাপনের করে আমি কিছু সবক নিব, যে এই সবকগুলো তাসবিহাত এগুলো আদায় করলে আল্লাহর মুখী আমার মধ্যে, যে আমার যে শরীরের মধ্যে আমি যখন গুনাহ করি কলবের মধ্যে দাগ পড়ে যায়, তো এই দাগগুলো মোচন হওয়ার জন্য আমার কিছু রিমুভার লাগবে। তো এই অহংকারের বিপরীতে অন্য একটা আমল, হিংসার বিরুদ্ধে একটা আমল। এই আমলগুলো যখন আমি করব তখন ইনশাআল্লাহ আমার আত্মশুদ্ধির পথটা আমার জন্য মুক্ত হবে। আলহামদুলিল্লাহ। একই বোন প্রশ্ন করেছেন যে ঢাকা শহরে আমরা দেখি যে অ্যাটাচ বাথরুমগুলো থাকে, তো এখানে ওযু করার বিধানটা আসলে কি হতে পারে? আসলে অ্যাটাচ বাথরুমে যদি ময়লা না থাকে তাহলে অজু করার বিধান এটা নাজায়েজ কিছু না। তবে অজুটা যেহেতু শরীর মনের পবিত্রতার বিষয়, অ্যাটাচ বাথরুমের মধ্যে অনেক সময় দুর্গন্ধ থাকতে পারে। তো এই দুর্গন্ধ অবস্থায় ওই পরিবেশে আমি যখন অজু করি, পবিত্রতা অর্জন করি, তাহলে আমার শরীরটা বাহ্যিকভাবে পাক হলো, মনটা পাক হয় না, মনে হচ্ছে যে কিছু একটা রয়ে গেল। তো কনফিউশন নিয়ে আমি যদি তাতাহুরে কলবি, অন্তরের পবিত্রতা পরিচ্ছন্নতাই না হলে তাহলে আমার অজু করে লাভটা কি? এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে ওই জায়গাতে যদি সুযোগ থাকে ওখান থেকে না হয় অন্য জায়গায় যেখানে নেই অজু করাটা নেওয়া, এমনি নাজায়েজ হবে তা না কিন্তু। জি, প্রিয় দর্শক, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, তার প্রশ্নটা আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি, আমার প্রশ্নটা হচ্ছে ইঁদুরের খুব অত্যাচার, ইঁদুর মারা কি ঠিক হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইঁদুর মারা ঠিক হবে কিনা, আর কোনো জিজ্ঞাসা আছে? না না। আচ্ছা, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে উপভোগ করছেন বেকমেন্স বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা আলোচনা করছিলাম আপনাদের করা প্রশ্নগুলো নিয়ে। এই পর্যায়ে আমরা পঞ্চম প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তার বাসায় তার ভাই কলা নিয়ে এসেছে খাওয়ার জন্য, তো সবাই খেয়েছে, কোনো প্রকার সমস্যা হয়নি। তো তিনি যখন এটা খেলেন তখন তো না পেট ব্যথা, মাথা ব্যথা সহ অনেক অস্বস্তি ফিল হলো। তো কয়েকদিন পর তিনি এক হুজুরের কাছে গেলেন, তার থেকে তেল পোড়া পানি পাওয়া নিয়ে মোটামুটি এখন তিনি রিল্যাক্স ফিল করতেছেন। এখন আবার ওই তাহাজ্জুদের সময় যখন উঠেছেন তখন এটা ভালো হয়েছে। এখন ওনার মনে বা কেউ কেউ ওনাকে বলছে যে তোমার ভাই কলার মধ্যে কোনো কিছু মিক্স করে আসলে খাওয়ালো কিনা, অথবা কারো কথায় অথবা নিজের মনের ধারণা এটা বারবার আসে, আসলে এইভাবে ধারণা করা ঠিক হবে কিনা?
কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম, যে অনেক ধারণা ভুল প্রমাণিত হয় এবং গুনাহের কারণ হয়, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো। তবে অবশ্য এই বোনের সাথে ভাইয়ের সম্পর্কের যে প্রেক্ষিত তিনি বললেন, তাতে ভাই কিছু একটা করবেন এমনটা আশঙ্কা থাকতেও পারে। থাকতে পারে। তবুও এমন যদি আশঙ্কা থাকে, ভাই কিছু আনলে সেটা অ্যাভয়েড করা সম্ভব হলে, আর যদি অ্যাভয়েড করা সম্ভব না হয়, তাহলে অন্তত বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো দোয়া, এই দোয়াটা পরে যে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি, যে আল্লাহর নাম নিলে পরে কোনো ক্ষতিকর কিছুই ক্ষতি করতে পারে না, তাহলে ইনশাআল্লাহ তিনি বিপদ থেকে এবং যেগুলো আশঙ্কা করছেন সেগুলো থেকে রক্ষা পাবেন। জি, আরেকটা প্রশ্ন একই বোনের ছিল যে ওনার মায়ের খুব বয়স হয়ে গেছে, তারা সেবা যত্ন করছে, ভাইয়েরা তেমন করছে না। এখন ভাইয়েরা তাদের নামে নানা ধরনের কথা বলে, যে এরকম অনেক থাকে না যে মা বেঁচে থাকলে অনেকে মনে করে যে সম্পদের লোভে মনে হয় মায়ের সেবা করছে বা অন্য কাউকে দিবে না, এরকম টাইপের। আসলে এরকম গালমন্দ করলে করণীয় আসলে কি? আসলে মায়ের তো কোনো বিকল্প নেই। ভাই যেহেতু মার খেদমত থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তারা 4 বোন মিলে মায়ের খেদমত করবেন, এটা তাদের জন্য পরকালীন এবং দুনিয়াতে অনেক তাদের সাফল্য নিয়ে আসবে। কারণ মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। আমাদের সমাজে বর্তমানে ভাইদের যে পত্নী থাকে, বউরা থাকে, তারা যে তোমার মাকে সরাও তাহলে তুমি আমাকে পাবে। তো তারুণ্যের উচ্ছ্বাসে বা যে কোনো কারণে হোক, তখন বউদের কথায় মাকে দূরে সরে দেয় এবং মারা তখন অবহেলার পাত্র হয়ে যায়। আর মায়ের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায় তখন মেয়েরা। আমাদের সমাজে আমরা যখন আমার ঘরে এই মেয়ে জন্ম নেয়, তো আমি ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাম ওয়া কাযীম, আমি মনটা খারাপ হয়ে যায়, একটা ছেলে হলেন আমার লাঠিটা মজবুত হতো, হ্যাঁ সবকিছু আমার পুঁজি হতো, আমার টাকা পয়সা হতো। আসলে দেখুন যে সন্তানরা কিভাবে, ছেলে সন্তান কিভাবে বিমুখ হয়ে যাচ্ছে, আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। রিজিকের ভরসা একমাত্র আল্লাহর উপর, এটা হচ্ছে বাস্তব কথা। এজন্য আমাদের সাথে কয়েকজন দর্শক আছে, প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার এই যে প্রশ্ন ছিল, আমার অনেক দিনকার নামাজ কাজা হয়েছে, অনেক দিনকার নামাজ পড়ি নাই। এখন এই নামাজটা কিভাবে পড়বো একটু বলে দিবেন হুজুরকে। আচ্ছা আচ্ছা। অনেক ফরজ নামাজ আমার কাজা হয়েছে, অনেক ফরজ নামাজ কাজা হয়েছে, আমি কিভাবে এটা পড়বো? আর আমার নামাজের সময় মানে চিন্তা আছে, খারাপ কথা চিন্তা আছে, খারাপ কথা চিন্তা আছে। জি, এটা একটু হুজুরে একটু বইলা, মানে খারাপ নামাজের সময় আমি খারাপ চিন্তা আছে। আচ্ছা আচ্ছা, কি করণীয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আমি সাভার থেকে বলছি। জি প্রিয় বোন, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, তাহাজ্জুদের নামাজ পড়ে যদি এই যে আমার অনেক আগের নামাজ কাজা হয়েছে, ওগুলা যদি মনে করেন পড়তে যাই, তাহাজ্জুদ পড়লাম, বেতের পড়লাম, তারপরে ওগুলা পড়লাম, তো আমার কি প্রত্যেক রাখতে ওয়াক্তের জন্য আউযুবিল্লাহ সূরা ফাতিহার প্রথমে আউযুবিল্লাহ বলতে হবে, নাকি শুধু বিসমিল্লাহ বললেই হবে? আবার এরকম এই 5 ওয়াক্ত নামাজ শেষ করলাম এই কাজাগুলো, তারপরে যদি ওই যে আমি ওয়াক্তের ফজরের সুন্নত, ফরজ এগুলা পড়তে যাই, তখন কি আউযুবিল্লাহ পড়তে হবে, নাকি আউযুবিল্লাহ না পড়লেও হবে? জি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কুরবানির ঈদের দিন কি এই যে সাহারির সময় খাইতে হবে, নাকি না খাইয়া এমনি যে পরে কুরবানির মাংস দিয়ে খাইলেই হবে? আচ্ছা আচ্ছা, এরকম আর কি। বুঝতে পারছি। আমাদের সাথে যে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, হ্যাঁ আমি দিনাজপুর থেকে বলতেছি। জি বলুন। আমি একজন চিকিৎসক। জি। কালকে আমার একটা রুগী ছিল, মানে ডেলিভারি রুগী। জি। আমার এসার নামাজও আবার শেষের দিকে ছিল, কিন্তু এমন সময় মানে ডেলিভারিটাও হয়ে যাবে। জি। আমি বেতের নামাজ পড়তেছি, আমি যদি বেতের নামাজটা একবারে শেষ করি তাহলে কিন্তু ডেলিভারিটা হয়ে যাবে। আমি ওই মুহূর্তে 3 রাকাত শেষ করেছি, দোয়া কুনুত পরে উল্টা তাকবীর দিয়েও আবার আমি মানে শেষ আগে গেছি, বৈঠকে গেছি, আত্মাহিয়াত পড়ে আমি সালাম ফিরেছি। আমার নামাজটা হবে কিনা? তাড়াহুড়ার মধ্যে পড়েছেন তাই তো? হ্যাঁ, তাড়াহুড়া, মানে ডেলিভারি রুগী, ডেলিভারিটা হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। আমার গুনাহ হবে কিনা এবং নামাজটা হবে কিনা? আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদের সাথে তো ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। যে শেখ, আমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে
মানতের গোশত, আসলে মানতের গোশত মায়া মানত করেছেন, ওই গোশত আসলে আপন বোন বা খেতে পারবে কিনা? হ্যাঁ, আপনি কখনো কোনো বিষয় আল্লাহ যেন সমাধান করে দেন, মকসুদ পুরা হয় যায়, এই জন্য মান্নত করে থাকি। তো এই মান্নতের মুস্তাহিক বা উপযুক্ত তারাই যারা জাকাতের উপযুক্ত। এখন আপন ভাই বোন বয়প্রাপ্ত হওয়ার পরে যদি তারা এমন গরিব হয়ে যান নিঃস্ব যে তাদের উপর জাকাত দেওয়া তাদের জন্য চলে, বৈধ, তাহলে তারাও মান্নতের এগুলো কাফসাদাকা, কাফারা, মান্নত এগুলো তারা খেতে পারবেন, অসুবিধা নেই। আপন বোন হলেও আপন ভাই হলেও। জি, আমাদের বোনের আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে তিনি হচ্ছে এক ছেলের বউ, শাশুড়ির সাথে খুব ভালো ব্যবহার করার চেষ্টা করেন, কিন্তু শাশুড়ি আসলে তাকে খুব ভালো চোখে দেখে না। ইভেন সংসার যদি কোনো কিছু চুরি হয় সেক্ষেত্রেও তাকে সন্দেহ করে। এই জন্য আসলে শাশুড়ির সাথে বেশি একটা কথা তিনি বলতে চান, একটু এড়িয়ে এড়িয়ে যান। এই যে কথা না বলা, একটু এড়িয়ে চলা, এটা কি আসলে গুনাহ হবে কিনা? দেখুন, আসলে এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের উপর যে দায়িত্ব এটা তুমি পালন করে যাও। পালন করার পরে উনি কি করলেন সেটা তুমি দেখো না। আর তবে একটা কথা, যে আপনার মাও যদি অহেতুক আপনার প্রতি অন্যায় কোনো আচরণ করতেন তাহলে আপনি মা থেকে মুখ ফিরিয়ে নিতেন না। আপনি শাশুড়ি যতই আপনাকে না চাক বা যতই আপনার প্রতি অন্যরকম আচরণ প্রদর্শন করুক, আপনি তাকে ব্যবহার দিয়ে মুগ্ধ করে ফেলুন, তখন তিনি আবার আপনার হয়ে যাবেন। এই জন্য আপনি সাময়িকভাবে একটু দূরে থাকলে, এটা যদি আপনার মনে শাশুড়ি আম্মাকে ছেড়ে যাওয়ার মানসিকতা না থাকে, নিয়ত না থাকে, তাহলে আপনার জন্য গুনাহ হবে না। শেখ, অনেকে নামের শেষে নানা ধরনের নামে ডাকে, যেমন এক ভাই বলেন যে নামের শেষে অমুক পাগলা তেমুক পাগলা বলে ডাকে। আসলে এই সমস্ত নামে ডাকা কি বৈধ কিনা? দেখুন, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে যে সামাজিকতা কি হবে পুরা বিধিবিধান আলোচনা করেছেন। সেখানে আছে ওয়ালা তানাবাজু বিল আলকাব, কারো এমন উপাধি নিয়ে ডেকো না যা তাকে কষ্ট দেয়, বিদ্রুপমূলক কোনো কিছু বলো না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা এসেছিল। আসলে মহিলা নন, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা এসেছিলেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবয়ব বর্ণনা করতে গিয়ে এমনি দেখিয়েছিলেন যে কাসীরা, ছোট। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি বললে, এভাবে তাকে তুমি কটাক্ষ করলে, মানে তার অবয়ব ছোট, খাটো, দীর্ঘকায় না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব তিরস্কার করলেন যে এটা করা যাবে না। তো কোরআনে কারীম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা স্পষ্ট যে কাউকে এমন কিছু উপাধি দেওয়া যা দিলে পরে, যা শুনলে পরে তার দিলে কষ্ট যায়, এটা সম্পূর্ণ হারাম, নাজায়েজ, এটা করা যাবে না। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন ইঁদুর মারা যাবে কিনা? দেখুন, হারাম শরীফে যে প্রাণীগুলো মারা যায়, হারাম শরীফে সব ধরনের প্রাণী মারা যায় না। হাদিসের মধ্যে যে খামসুন ইউক্তালনা ফিল হারাম, যে এই 5টি প্রাণী হারামের মধ্যেও হত্যা করা যাবে, অথচ ওমান দাখালাহু কানা আমিনা। হারাম শরীফের অবস্থা হলো সেখানে যে যায় তাকে হত্যা করা যায় না। কিন্তু তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচ্ছু, সাপ এবং আপনার তার মধ্যে একটা ইঁদুর, এগুলোকেও ফাসিক বলে, যে মানুষের জন্য খুব অকল্যাণকর এবং মানুষের ক্ষতিকারী প্রাণী হিসেবে এগুলোকে বিবেচনা করেছেন, যে এগুলোকে হারামের বাইরে এবং হারামের সব জায়গায় হত্যা করা যাবে। সুতরাং সাপকে, যদি সাপ আমার দিকে তেড়ে আসে, অথবা সাপ আমি দেখি তেড়ে আসলেও মারা যাবে, না তেড়ে আসলেও মারা যাবে। তো ওই রকম ইঁদুর যদি আপনার ক্ষতি করে, তাহলে তাকে ওই যে বিভিন্ন বাক্সের মাধ্যমে বা ইত্যাদি দিয়ে আপনার হত্যা করলে এটা আপত্তির কিছু হবে না। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, তার জীবনে অনেক নামাজ কাজা গিয়েছে, এখন তিনি আসলে কিভাবে রিকভার করবেন? কতদিনের নামাজ কাজা হয়েছে এটা চিন্তা করে তিনি কথার কথা যে আমার জীবনে 5 বছরের নামাজ কাজা হয়েছে, তো আমি যখন আজকের জোহরের নামাজ পড়ব তার আগে পরে যে আমার জীবনে কাজা হয়ে যাওয়া প্রথম জোহর, আবার দ্বিতীয় দিন আমার জীবনে কাজা হয়ে যাওয়া দ্বিতীয় জোহর, এভাবে করে পড়তে থাকবেন প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে নামাজে। আর যখন দিলের মধ্যে সাক্ষ্য দিবে যে আলহামদুলিল্লাহ আমার হয়ে গিয়েছে, তখন তিনি বিরত থাকবেন। এইভাবে তিনি তাহাজ্জুদি যে পড়েন, তাহাজ্জুদের সময়, ইশার সালাতের সময় তিনি তার জীবনে রয়ে যাওয়া কাজা নামাজগুলো তিনি আদায় করতে পারবেন। জি, তিনি বলেছেন যে নামাজে দাঁড়ালে অনেক ধরনের খারাপ চিন্তা, বাজে চিন্তা মাথায় আসে, আসলে এই চিন্তা থেকে মুক্ত থাকার উপায়? আসলে ওই যে ইয়াতি শয়তান আহাদাকুম ফি সালাতিহি ওয়া ক্বালাল খিনজিব, যে শয়তান যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় তাহলে যখন প্ররোচনা দিতে থাকে যে উজকুর কাজা, উজকুর কাজা, এটা মনে আছে তো, এটা যেতে হবে, এই সেই বিভিন্ন প্ল্যানগুলো নামাজের সামনে, নামাজ অবস্থায় নিয়ে আসে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ওদিকে দৃকপাত না করে বাস তুমি আল্লাহর ধ্যানে, সে যেন তোমাকে বিভ্রান্ত করতে না পারে। তুমি দাঁড়িয়ে আছো পুল সিরাতের উপর,
তোমার ডানে জান্নাত বামে জাহান্নাম, একটু লড়চড় হলেই হেরফের হলেই তুমি জাহান্নামে পড়ে যাবে। এই মানসিকতা নিয়ে যদি সালাত আদায় করি তাহলে ওই শয়তানের ওয়াসওয়াসাগুলো আমার মধ্যে প্রভাব বিস্তার করবে না ইনশাআল্লাহ। জি, আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন যে ঈদের দিন অনেকে মনে করে কুরবানি ঈদের দিন যে সাহারি খাইতে হয়, অথবা ঈদের নামাজের পর কুরবানি যে জবাই হয় তার ওই গোশত খাওয়ার আগে আর কোনো খাবার খাওয়া যায় না। দেখুন আসলে কুরবানির ঈদ এই হোক, বিষয়গুলো একটু জানবো। তার আগে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা সেই প্রশ্নটি নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। জি, প্রশ্ন করুন। যে প্রশ্ন করার। হুজুর আমি বলতে চাচ্ছি, আমার একটা মেয়ে মানে একা একা সম্পর্ক করে বিয়ে হয়েছে। জি। এখন তার বাড়ির থেকে মেয়েটাকে মাইনে নিচ্ছে না। মানে এমন কোন জিনিস আছে যে কোন দোয়া কালাম মানে আছে যে এইটার পরিবর্তে আমার মেয়েটারে তারা মাইনে নেয়, বাড়িতে উঠায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস টিভির ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস টিভির ইসলামী জীবন বিধান। আমরা আপনাদের প্রশ্নগুলি আলোচনা করেছিলাম, অনেকগুলো প্রশ্ন আমরা আলোচনা করেছি। এ পর্যায়ে 14 নম্বর যে প্রশ্নটি রয়েছে, আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে শেখ যে তিনি নিয়মিত তাহাজ্জুদের সালাত পড়েন, এখন তাহাজ্জুদের সালাতের পরে তিনি ভাবেন যে ওনার তো অনেকগুলো কাজা নামাজ জীবনে হয়েছে, তিনি আবার সেগুলো পড়েন। এখন প্রত্যেকটা নামাজের সময় কি সূরা ফাতিহার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ এগুলো আমল করতে হবে কিনা? দেখুন, সব নামাজের ক্ষেত্রে আউযুবিল্লাহ বিসমিল্লাহ মানে তাআউয এবং তাসমিয়া এটা পড়া সুন্নাহ। যদি সময়ের কারণে হয় বা না পড়েন তাহলে নামাজ হবে না তা নয়, তবে সৌন্দর্য হানি ঘটবে। এই জন্য পড়াটাই উত্তম। আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লে কতটা সময়ই বা বেশি লাগবে? আমরা যে প্রশ্নটি ব্রেকে আগে করেছিলাম সেটা হচ্ছে ঈদের দিন, কুরবানি ঈদের দিন খাবার ব্যাপারে, যে তিনি কি ভোর রাত্রে খাবেন নাকি ওই জবাইয়ের আগে খেতে পারবেন না, এরকম কোনো বিধান আছে কিনা? দেখুন, আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, লা তাসুমু ফি হাযিল আইয়াম ফাইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআল। এই দিনগুলোতে কুরবানির ঈদের 3 দিন, কুরবানির ঈদের পরে এবং কুরবানির ঈদের দিন, রোজার ঈদের দিন, এই 5 দিন বছরে রোজা রাখা নিষিদ্ধ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই দিনগুলোতে আল্লাহ তার জিয়াফত, বিশেষ করে কুরবানির দিন আল্লাহ নিজে মেহমানদারি করাচ্ছেন, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের ওয়াক্ত হলেই ঈদের নামাজটা পড়ে কুরবানি করে কুরবানির গোশত থেকে খেতেন। এটা সুন্নাহ। যদি কারো পক্ষে এই সুন্নাহ আদায় করা সম্ভব হয় আলহামদুলিল্লাহ, আর নাইলে অন্তত কোনো কিছু খেয়ে নিলেও আপনার অসুবিধা নেই। আমি যে আজকে রোজা নই এটা প্রমাণ দিতে হবে আমাকে। এই জন্য ঈদে রমজানের ঈদ যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া, আর এই ঈদে সম্ভব হলে নিজস্ব কুরবানির গোশত খাওয়া। মহিলারা মনে করেন যে না, যেহেতু ঈদের আগে গোশত জবাইয়ের আগে খাওয়া যাবে না, আস্তে আস্তে প্রায় 11টা-12টা বেজে যায়, তো তারা চিন্তা করে, আমি ইভেন এক মহিলাকে বলতে শুনেছি যে তারা সাহারির সময় উঠে খায়, খাওয়ার পরে এই সকাল পর্যন্ত খায় না, এবং ওই তারা বলে যে কুরবানির গোশত দিয়ে ইফতার করে। বিষয়টা আসলে এমন না। বিষয়টা হলো যে আজকের দিনে আমি রোজাদার নই এটা প্রমাণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত কুরবানির গোশত থেকে খেতেন। একটু দেরিতে নামাজ হয়, এজন্য যেখানে সম্ভব হয়, এটা তো শুধু সুন্নাহ, এটা বাধ্যবাধকতার কিছু নেই। জি। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন যে আসলে তিনি চিকিৎসক, ডেলিভারি রোগী ছিল, তো ডেলিভারি রোগী থাকার কারণে যে কোনো মতো যে কোনো কিছু ঘটতে পারে, তিনি বিতির নামাজটা খুবই তাড়াহুড়ার মাধ্যমে করেছেন। এখন এই তাড়াহুড়ার নামাজটা কি আসলে আল্লাহ কবুল করবেন কিনা বা গুনাহ হবে? হ্যাঁ, বোনের প্রশ্নটা আমিও শুনেছি যে বিতরের সালাতে তিনি শেষ বৈঠকে আত্তাহিয়াতু পরেই সালাম ফিরিয়ে নিয়েছেন। এটা শুধু বিতরের নামাজেই নয়, যে কোনো নামাজে যদি কেউ যে আমার পেটে কামড় দিয়েছে, এখন আমি শেষ বৈঠকে আছি, এখন আমি ইমামের পেছনে আছি, কথার কথা, তো আমার কিন্তু পেটে কামড় দিয়েছে এবং আমি আত্তাহিয়াতু পরিমাণ শেষ বৈঠক করে ফেলেছি, তাহলে শরীয়ত কত সহজ, আমাকে বলেছে যে তুমি এখন নিজেই সালাম ফিরিয়ে তুমি তোমার কাজে যেতে পারো। হ্যাঁ, তো এই জন্য বোন যদি ডেলিভারির কেস তার সামনে থাকে, সিরিয়াস রোগী থাকে, পেশেন্ট খুব মুমূর্ষ অবস্থা থাকে, এটা থাকতেই পারে। তো বিশেষ করে উনি যেহেতু গাইনোলজিস্ট, হ্যাঁ, এই জন্য গাইনি ডাক্তার হওয়ার কারণে তার কাছে ডেলিভারি রোগীগুলো আসে। তো তিনি যদি বিতরের নামাজ শেষ বৈঠকে শুধু আত্তাহিয়াতু পরে এরপরে সালাম ফিরে নেন,
এটা হবে, এটা না জায়েজ কিছু হবে না, জায়েজ হবে। জি, আমাদের এক ভাই প্রশ্ন করছেন যে ফজরের নামাজে পড়ে মূলত ইশরাক নামাজটা অনেকেই এটা হচ্ছে জায়গায় বসে চুপচাপ থেকে পড়ে, কিন্তু এই মাঝখান দিয়ে যদি কথা বলে আসলে ইশরাকের ফজিলতটা পুরোপুরি পাবে কিনা? না, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ওয়ালাম হাদিস মিনহুসু ওয়ালাম ইয়াতাকাল্লাম, যে তিনি কারোর সাথে কথা বললেন না, ওই জায়গায় থাকলেন, তাহলে এই এবং সূর্য উদয় পর্যন্ত তিনি ওই জায়গায় বসে ইশরাকের নামাজ হওয়ার পরে যদি তিনি সালাত আদায় করেন, তাহলে কবুল হজ বা কবুল উমরার তিনি সওয়াব পাবেন। এই জন্য কথা বললে নামাজটা তো তার হবে, কিন্তু পরিপূর্ণ সওয়াবের অধিকারী তিনি হবেন না। আপন চাচাতো ভাইয়ের সামনে যদি বয়সে ছোট হয় চাচাতো ভাই, সেক্ষেত্রে বড় চাচাতো বোন বা জ্যাঠাতো বোন চুল খোলা রেখে সামনে যেতে পারবে কিনা? আসলে দেখুন, যে মাহরাম যেই পুরুষের সাথে মহিলার বিবাহ বন্ধন হারাম, বাবা ছেলে, ওনাদের ক্ষেত্রে একটা সাধারণ শিথিলতা আছে, তবুও চুল খোলা রেখে তাদের সামনেও যাওয়া উচিত না। আর চাচাতো ভাই সে তো মাহরাম না, বরং সে হলো যে বিবাহ বন্ধন চলে, ছোট হোক, তার মনে এটা দেখা থেকে বোনকে এভাবে চুলবিহীন, এই আপনার পর্দাবিহীন চুল ছাড়া দেখলে পরে আস্তে আস্তে বড় হয় তার মনের মধ্যে অন্য কিছুর জন্ম নিতে পারে, আকাঙ্ক্ষা, লালসা। এই জন্য এটা ছোট হলেও তার সামনে চুল খোলা রেখে যাওয়া ঠিক হবে না। জি, আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তার মেয়ে নিজে নিজে বিয়ে করে ফেলেছে এবং বিয়ে করার পরে ছেলে পক্ষের পরিবার মেয়েকে মেনে নিতে পারছে না, এমন তো অবস্থায় মা হয়ে তিনি কি করতে পারেন? আসলে ওই পরিবার জন্য তার মেয়েকে বধূ হিসাবে মেনে নেয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। দ্বিতীয় কথা, যে মেয়েকে শরীয়তের উপর চলার চেষ্টা করবেন এবং মেয়ের স্বামী নিজ জামাতাকেও বলবেন। আর বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ওরা তো অন্যায় পথ থেকে যাই হোক বয়প্রাপ্ত বালেগ দুই ছেলে মেয়ে, তারা হক পথ বেছে নিয়েছে, তুমি তাদের জন্য সামাজিক কল্যাণের ব্যবস্থা করে, এই দোয়া করবেন। আর কিছু দোয়া আছে, যেমন এই শ্বশুর বাড়ির লোকজনকে যদি মিষ্টির মধ্যে, চায়ের মধ্যে, চিনির মধ্যে কিছু দোয়া কালাম আছে, হুয়াল্লাযী আল্লাফা বাইনাল কুলুবিল মুমিনিন লাউ আনফাকতা বাইনাহুম মা আল্লাফতা বাইনাহুম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনাহুম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনাহুম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম। এই দোয়া পড়িয়ে তাদেরকে কিছু মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়ান, তাহলে আল্লাহ তাআলা, এটা হচ্ছে কোরআনের বারাকা। কোরআনের বারাকা। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে আমার অতিরিক্ত প্রস্রাব হয়, সম্ভবত ডায়াবেটিক্স, এখন এমন অবস্থায় হজ করতে গেলে তো আসলে খুব প্যারার মধ্যে পড়তে হবে, আসলে আমি যদি হজটা এই সমস্যার কারণে যদি না করি, সেক্ষেত্রে বদলি হজ করায় আমার হজটা হবে কিনা? আসলে এমনটা অসুবিধা, এটা শারীরিক অসুস্থতার মধ্যেই গণ্য হবে। তবুও আর আজকাল মেডিকেল সায়েন্স যে সমস্ত কিছু, যে পেন পাস, ডায়াপার ব্যবস্থা করেছে, সেগুলোর মাধ্যমে আপনার বদলি হজ করানোর পর্যায়ে যায় না। তারপরও যদি ডায়াপার ইউজ করলে অজুটা তো, হ্যাঁ, সেটা তো ভিন্ন কথা, যে অজুর সময় খুলে ফেললেন, এরপরে তিনি ডায়াপার ব্যবহার করে যে সারাক্ষণ যেতে হয়, এই আমি কোথায় যাব, অন্তত 1-1.5 ঘন্টা আমাকে যেতে হলো না, ডায়াপারে এই প্রোটেকশন সিস্টেমটা হলো, তাহলে তিনি হজ করতে পারেন। তারপরেও যদি মানসিকভাবে অতটা আশ্বস্ত না হন যে আমি পারছি না আসলে, তাহলে তিনি শারীরিক অক্ষম বিবেচনায় কাউকে নেককার দিনদার কোনো আলেমের দিনকে বদলি হজে পাঠাতে পারেন। জি শেখ, আমরা মোটামুটি আমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি, কোনো প্রশ্নই বাকি নেই। আজকে আমরা যে বিষয় নিয়ে মূলত কথা বলছিলাম, ইসলাম ও পর্দা, এক্ষেত্রে আসলে আমরা অনেকেই মনে করি যে পর্দাটা মনে হয় শুধু মেয়েদের জন্য, আসলে ছেলেদের জন্য পর্দার মাপকাঠি কতটুকু? দেখুন, পর্দা শুধু মেয়েদের জন্য না। আমরা যদি হাদিসের দিকে তাকাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে ছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গিয়েছিলেন। নবীজি তখন তাদেরকে বলেছিলেন যে তোমরা ভেতরে চলে যাও। তখন তারা দুইজন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, উনি তো অন্ধ, উনি আমাদেরকে দেখবেন না। তখন নবীজি বললেন যে তোমরাও কি অন্ধ? এ থেকে বোঝা গেল যে পর্দাটা যেমন পুরুষের নজর থেকে বাঁচার জন্য, ঠিক স্ত্রীর নজরটা, মহিলার নজরটাও যেন পুরুষের উপর না পড়ে। এই জন্য আল্লাহ দুইটাই বলেছেন যে মুমিন নররা যেমন দৃষ্টি সংযত রাখবে, ঠিক তেমনিভাবে নারীরাও দৃষ্টি সংযত রাখবে। কেন? যে কাতাবাল্লাহু আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা ফাজিনাল আইনি আন নাজরু, যে বনি আদমের প্রত্যেকটা অঙ্গের উপর আল্লাহ জিনা লিখে রেখেছেন, মানে জিনা হয়, তো ব্যভিচার হয়। তো চোখের জিনা হলো এই কুদৃষ্টি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তুমি, যে ইয়াহইয়া আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম এই কথা বলেছেন যে তুমি ইমশি খালফাল আসাদি ওয়াল আসওয়াদ ওয়ালা তামশি খালফাল মারআহ, যে তুমি
মানে হিংস্র প্রাণীর পেছনে চলো, কিন্তু নারীর মহিলার পেছনে। পেছনে চলো না। মা তারাকতু বাদি ফিতনাতান আদাল্লা আলা রিজাল মিনান নিসা, জি। যে মহিলাদের চাইতে পুরুষের জন্য অন্য কোনো ফিতনার আমি সবচেয়ে বড় মাধ্যম এটা রেখে গেছি। সুতরাং ফাত্তাকুন নিসা, মহিলাদের বিষয়ে ওয়াত্তাকুদ দুনিয়া, ভয় করো। ভয় করো। জি, শেখ অনেক সময় আমাদেরকে দিয়েছেন, এর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনার উপভোগ করছিলেন ব্রেকমেন্স বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা আলোচনা করছিলাম ইসলাম ও পর্দা এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে। আশা করছি সকলে উপকৃত হয়েছেন। যারা প্রশ্ন করেছেন, প্রশ্ন জবাবগুলো পেয়েছেন। আজকে অনুষ্ঠান এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।